আজকে আমরা হচ্ছে 11.1-এর 15 নম্বর ম্যাথটার সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে আসলে দেওয়া আছে কি বইয়ে তোমরা লক্ষ্য করো যে bz মাইনাস cy ডিভাইডেড a ইকুয়াল cx মাইনাস az ভাগ b ইকুয়াল az ay মাইনাস bx ভাগ c সমান k। এটা আমরা কিন্তু ধরে নিয়েছি, কিন্তু আমাদের এটা দেওয়া আছে আর প্রমাণ করতে হবে। এই যেটা প্রমাণ করতে হবে দেওয়া আছে, যদি এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করে x ভাগ a সমান y ভাগ b সমান z ভাগ c। তো এখানে আমরা যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলোর প্রত্যেকটা রাশিকে আমরা কি কে ধরে নিলাম, কে ধরে নিলাম। তাহলে যদি কে ধরে নেই তো লক্ষ্য করো তো, এখানে যদি কে ধরে নেওয়া যায় তাহলে জাস্ট এই অনুপাতটা কি হবে, এই অনুপাতটাও কি হবে, তাই না? আবার এই অনুপাতটা কি হবে, এটাও কি হবে, আবার এই অনুপাতটাও কি হবে, কি হবে। তার মানে এটাও কে আবার এটাও কে, ঠিক আছে? তাহলে কি হয় দেখো, তাহলে bz মাইনাস cy ভাগ a সমান কে। তাহলে আমরা যদি r গুণন করি তাহলে কি হয় দেখো, নিচে 1 আছে, তাহলে bz মাইনাস cy সমান কি কে। এক নম্বর দিলাম আমরা। তাহলে অনুরূপভাবে এটা যদি বুঝে থাকো যে bz মাইনাস cy সমান a কে হয়, তাহলে এই জায়গা থেকে দেখো যে cx মাইনাস az ভাগ b সমান যদি কে হয় তাহলে কি হবে, cx মাইনাস az সমান কি b কে হবে না? তো সেই জন্য আমরা লিখছি কি দেখো, অনুরূপভাবে cx মাইনাস az সমান b কে। কি বুঝতে পারছো? আবার এখানে দেখো ay মাইনাস bx সমান ভাগ c সমান যদি কে হয় তাহলে ay মাইনাস bx সমান কি হবে, c কে। তো এই যে এখানে দেখো cx মাইনাস az সমান b কে লিখছি, আবার ay মাইনাস bx সমান c কে, অর্থাৎ 3 নম্বর 1 2 3। এখন আমরা কি করলাম যে 1 2 এবং 3 নম্বরকে যথাক্রমে a b c দ্বারা গুণ করি, অর্থাৎ 1 নম্বরকে a দ্বারা, 2 নম্বরকে b দ্বারা এবং 3 নম্বরকে c দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কি হয় লক্ষ্য করো বড় ভালো করে। তাহলে এইটাকে আমরা কি দিয়ে গুণ করতেছি, a দিয়ে। তাহলে এটা কিন্তু a দিয়ে গুণ করে দেখো a b z হবে, a b z মাইনাস এখানে a দিয়ে গুণ করো a c y, দেখো a c y, এটাকে a দিয়ে গুণ করো তাহলে কি হবে, a দিয়ে কি গুণ করলে স্কয়ার, এখানে কি হবে। ওকে, আবার 2 নম্বর দেখো, 2 নম্বরকে কি দিয়ে গুণ করছি, b দিয়ে। তাহলে b দিয়ে গুণ করো b c x মাইনাস a b z সমান b স্কয়ার কে, ঠিক আছে? আবার 3 নম্বরকে কি দিয়ে, c দিয়ে। দেখো a এখানে c দিয়ে গুণ করো, তাহলে a c y মাইনাস এখানে c দিয়ে গুণ করো a b s সমান c c গুণ করলে c স্কয়ার কে, ঠিক আছে না? এখন গুণ করে এখানে আমাদের একটা কথা লিখতে হবে, গুণ করে যোগ করি, গুণ করে যোগ করি। তাহলে গুণ করে যোগ করি, এখানে লক্ষ্য করো। এখন এখানে দেখো এই যে এ বি জেড, এই এ বি জেড এর সামনে কি চিহ্ন আছে, প্লাস। এ বি জেড এর সামনে প্লাস আর এই যে এ বি জেড এর সামনে মাইনাস, তাহলে এটা আমরা এটা কেটে দিতে পারি। এরপর দেখো মাইনাস এ সি ওয়াই, এই যে এখানে প্লাস এ সি ওয়াই কেটে দিলাম। তারপর দেখো বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস বিসি এক্স কেটে দিলাম। তাহলে এই বাম পক্ষটা কি হয়ে গেল, বাম পক্ষটা হয়ে গেল 0, এখানে কিচ্ছু থাকে না, তাহলে 0 সমান দেখো a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে। তো এখানে দেখো তো কি কমন যায়, এই যে এই রাশিটার মধ্যে কি কমন যায়, একটা কে কমন যায়। তাহলে কে কমন গেলে কি হবে, এই যে a স্কয়ার প্লাস এখানে থাকে b স্কয়ার প্লাস এখানে থাকে c স্কয়ার। ওকে, এখন দেখো তাহলে 0 সমান কে ইনটু a। এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 0 নিচে যাবে না, 0 নিচে যাবে, তাহলে কে ইকুয়াল কত হয়, 0। এখন কে এর মান আমরা কয় নম্বরে বসাবো, 1 নম্বরে বসাই। 1 নম্বর কোনটা দেখো লক্ষ্য করো, এই যেটা হলো 1 নম্বর। তো 1 নম্বরটা লিখে নিলাম, দেখো বলে 1 নম্বরটা লিখে নিলাম। তারপর দেখো bz মাইনাস cy ইকুয়াল a ইনটু কে এর মান হলো 0। তাহলে এর সাথে 0 গুণ করলে কত হবে, 0। তাহলে bz মাইনাস cy সমান 0। তাহলে bz সমান এই cy কে ডান পাশে পারবে দিলে কি হবে, প্লাস হবে, তাহলে cy। এখন দেখো যেহেতু আমার প্রমাণ কিন্তু এই যে এটা চাইছে, হ্যাঁ, এই জন্য আমরা কি করলাম দেখো, এই যে উপরে জেড রাখলাম, তাহলে এই পাশ থেকে সি যদি ইনটু অবস্থায় আছে তাহলে কোথায় যাবে, নিচে যাবে। আর এখানে বি ইনটু অবস্থায় আছে ওই পাশে গেলে কোথায় যাবে, নিচে যাবে। অর্থাৎ জেড ভাগ সি ইকুয়াল ওয়াই ভাগ বি, এটা কিন্তু একটা আমাদের বের হয়ে গেল। এখন দেখো আবার কে এর মান যদি 2 নম্বরে বসে তাহলে 2 নম্বর কোনটা আমাদের, এই যেটা 2 নম্বর, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা আবার কি এখানে লিখলাম, দেখো 2 নম্বরটা লেখার পরে এই যে cx মাইনাস az, এই যে b ইনটু এই যে কে এর জায়গায় বসেছি কত, 0, ঠিক আছে? তাহলে b এর সাথে 0 গুণ করলে কত,
জিরো। তাহলে এই যে সি এক্স সমান কি, এটা এই পাশে গেলে কি হবে, মাইনাস ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। এই যে এই যে এখন দেখো এক্স এর নিচে আমরা এই যে এ ইন্টু আছে নিচে নিয়ে আসলাম, আর সি কে ওই পাশে নিয়ে যাবো কোথায় গেল, নিচে। তার মানে এটা একটা অনুপাত বের হবে। তো এখানে দেখো অনুপাত কিন্তু হয়ে গেছে, 3 নম্বর আর বসানোর দরকার নেই। দেখো এখানে জেড ভাগ সি সমান কি বের হয়েছে, ওয়াই ভাগ বি। আবার এখানে জেড ভাগ সি সমান কি বের হয়েছে, এক্স ভাগ এ। তাহলে আমরা লিখতেই পারি এক্স ভাগ এ সমান ওয়াই ভাগ বি সমান জেড ভাগ সি, এক্স ভাগ এ ইকুয়াল ওয়াই ভাগ বি ইকুয়াল জেড ভাগ সি। আশা করি বুঝতে পেরেছি।